কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ এই যে স্টার্ট হয়ে গেছি, জার্নি স্টার্ট আজ থেকে। তো দার্জিলিং যাচ্ছি, আমাদেরকে বলছিলাম একটা খবর আছে, তো সব রেডি হয়ে নিয়েছি। সকাল এখন এই যে 6টা বাজে, তো চলো বেরিয়ে পড়েছি আমাদের প্রাণের শহর, পাহাড়ের রানী, শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সব কিছু ভুলে কদিন মনের আনন্দে পাহাড়কে উপভোগ করার জন্য আমরা এখন জার্নি স্টার্ট করে দিয়েছি। তো তোমরাও থাকো আমাদের সাথে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। দার্জিলিং পৌঁছাবো তো পরের কথা, কিন্তু এই যে দূর থেকে পাহাড়ের দেখেই মনটা পুরো ভালো হয়ে যায়। এত সুন্দর এই পাহাড়ের দৃশ্যটা দেখলেই যেন আর কিছু মানে খুব ভালো, শুধু মন ভরে যেন পাহাড় দেখতে ইচ্ছা করে। অনেক দিনের স্বপ্ন, মানে 3.5 প্রায় 4 বছর হতে চললো আমি এসেছি, কিন্তু মনে মনে ভাবছিলাম যে সত্যিই কি কোনোদিন দেখা হবে না। এটা মনে হওয়ার আমার একটা কারণও আছে, কারণ আমি যখন জম্মুতে ছিলাম তো এক বছরও না 6 মাসের জন্য গিয়েছিলাম। ওখানে দেখে দূর থেকে বৈষ্ণোদেবীর পাহাড়টা দেখা যেত, কিন্তু বৈষ্ণোদেবীর দর্শন আর হয়নি। তো যখন আমাদের হঠাৎ করে চলে আসতে হলো, তখন শুধুই ভাবতাম, মানে খুব সেদিনকে কান্নাকাটি করেছিলাম যে এত কাছে এসে বৈষ্ণোদেবী দর্শন হলো না। তো লাস্ট পর্যন্ত মায়ের ইচ্ছায় আমরা মায়ের কাছে পৌঁছাতে পেরেছিলাম। কিন্তু এই দার্জিলিংটাও আমার কাছে সেরকমই মনে হয়েছিল যে এতদিন আছি দার্জিলিং আর আমাদের কি যাওয়া হবে না। তো যা হোক, ফাইনালি আমরা দার্জিলিং এর পথে রওনা দিয়েছি। চলো দার্জিলিং তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন পৌঁছে গেছি কার্শিয়াং। একটু এখানে নেবে কার্শিয়াংয়ের একটু মজা নিই, তারপর আবার চলতে শুরু করব। চলো আমরা পৌঁছে গেছি এখন কার্শিয়াং। তো কার্শিয়াংয়ের মৌসুমটা দেখো, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে পুরো চারিদিক। সবাই মিলে একটু নেবেছি। এই যে কেমন লাগছে মৌসুম? ঠিক আছে। দার্জিলিং এর প্রথম ধাপ এটা, এসে গেছি দার্জিলিং যাওয়ার প্রথম ধাপ। এটা হচ্ছে কার্শিয়াং। এই যে কার্শিয়াং সিটি, এই যে হচ্ছে কার্শিয়াং সিটি। মৌসুমটা খুব সুন্দর, মানে হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে। এখান থেকে হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে। এখান থেকে এতটা সুন্দর ভিউ পয়েন্ট দেখুন। আমরা আরো যাব উপরে, হাওয়া চলছে খুব, মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার। এইখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। কি জানি হতেও পারে বৃষ্টি। পুরো অন্ধেরা অন্ধেরা। বৃষ্টি এসে যাবে। আর এটা হচ্ছে কার্শিয়াং রেডিও স্টেশন। তো এইটা আমাদের বাড়ির ছাদ থেকে পুরো পরিষ্কার দেখা যায়, মানে আকাশ যদি পরিষ্কার থাকে এইটা পুরো দেখা যায়। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো। এখন একটু রেস্ট নেওয়ার জন্য 5 মিনিট একটু চাটা খাবো। এখানে একটা দোকানে এরকম বসেছি, তো একটু চাটা খেয়ে নিই। আর যা ঠান্ডা, মানে হাত পা জমে যাচ্ছে, একটুখানি মানে চাটা খেতেই হবে, নাহলে আর চলা যাচ্ছে না। সোয়েটার ফোয়েটারগুলো তো ব্যাগেই রাখা আছে, সোয়েটার ফোয়েটারগুলো একটু বার করতে হবে, তো ওই জন্য একটুখানি খেয়েছি। একটু চাটা খাই, তারপরে আমাদের গরমা গরম চা রেডি। এদিকে শরীরকে একটু গরম করতে হবে। আর ওইদিকে নেমেছে বৃষ্টি। পাহাড়ে আসবো আর বৃষ্টি হবে না তা তো হয় না। চলো সবাই একসাথে। কেমন হয়েছে রে ম্যাগি? ভালো হয়েছে। পাহাড়ের ম্যাগির তো একটা টেস্টই আলাদা। পাহাড়ের ম্যাগি সুন্দর খেতে, মানে এত সুন্দর টেস্টি। আর এদিকে মা কি বলবে বুঝছে, কই দেখুন কি বললো। খুব পছন্দ করি না, কিন্তু খুব টেস্টি ম্যাগিটা হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, পুরো বৃষ্টি হচ্ছে। এখান থেকে খেয়ে আবার বেরিয়ে যাবো। ব্রেক নিয়ে আবার জার্নি স্টার্ট। ব্রেক নিয়ে নিয়েছি।
চলো এবার জার্নি আমার স্টার্ট। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু দার্জিলিং বৃষ্টি হচ্ছে। চলো যাই, এই হচ্ছে টয় ট্রেনের লাইন। সব জায়গায় এখন দাঁড়ানো যাবে না এখন। হ্যাঁ হ্যাঁ, না না, ওই কালো ব্যাগটাতেই আছে, ওটা বার করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সব চা তুলতে ব্যস্ত। পাতা তুলছে, চা পাতা তোলা হচ্ছে। আপনাদের হাসবাড়ি কোথায়? হাওড়া। হাওড়া? তপন বলছিল যে আলিপুরদুয়ার না কোথাও বলছিল। না না, হাওড়া। হাওড়া? হ্যাঁ হ্যাঁ। পাহাড়ের মধ্যে কেমন করে দাঁড়ায় আছে, পাতা তুলবে। পাতা তুলবে না, মনে হয় এটা পরিষ্কার করবে জঙ্গল টঙ্গল। আচ্ছা, পাতা তো নেই, পাতা তো তোলা হয়ে গেছে। ওই যে ওটা না মার্গারেট ডেক পোর্ট, এটা ভালো রিসোর্ট কিন্তু, এটা হাইফাই রিসোর্ট। একটাই চা কাপ 250-300 করে পাওয়া যাবে, এক কাপ টি। আমার সেই জাহাজ খেলাটা হলে তবে খুব ভালো হতো। আর দার্জিলিং কি ঘুরবো, প্রচুর বৃষ্টি। নিয়ম করে এটা হচ্ছে বাতাসা লুকের গেট। এত বৃষ্টি, এখানে বাতাসা লুক আর ঘোরার মতো অবস্থা নেই। তো বৃষ্টি হচ্ছে, হোক, বৃষ্টি তো হবেই। আর আমরা তা বলে কি আর ঘুরতে এসে ঘুরবো না? তো এই কারণে নেমে পড়েছি, একটা ছাতা কিনে নিয়েছি, নিয়ে বাস বৃষ্টিতে একদম নেমে পড়েছি বাতাসিয়া লুপে। কিন্তু এখানটা একটু যদি পরিষ্কার হতো তো ভালোই লাগতো, কিন্তু আর কি করা যাবে, বৃষ্টি হচ্ছে। আর শুধু তো আমরা নয়, এখানে বহু লোক এখানে আটকে বসে আছে। তবু কী করবো, যারা ছাতা নিয়েই অনেকে বেরোচ্ছে। আর মানে বৃষ্টি হোক যাই হোক, সব কিছুকে উপেক্ষা করেই তবুও একটু দুদিনের জন্য যারা সব এসেছে ঘুরতে, ওরা তো ঘুরতেই হবে, তাই না? ওই দিকে দেখো টয় ট্রেন এসে গেছে। পৌঁছেছি বাতাসিয়া লুপ, কিন্তু ওই যে ওয়েদার দেখো, পুরো একদম অন্ধেরা অন্ধেরা। বৃষ্টি তো হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমেছে, পুরো অন্ধকার হয়ে আছে চারপাশটা, দেখতে পাচ্ছ? পুরো অন্ধকার, একদম কুয়াশা নেমে আসছে, ঠান্ডাও লাগছে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। হাত পা পুরো কোন করছে, হাত পা। এই যে ছেলে, চলো এলাকার ঘুরতে। অন্ধকার হয়ে গেল, চলো চলো, যাবে তো চলো, তা দেরি করে। অন্ধকার হয়ে গেল রে, কি করবো, কি দেখাবো? এই বাতাসিয়া লুক আমাদের দার্জিলিং এর 1 নম্বর স্থান, যেখানে আমরা দেখার জন্য এসেছি অনেক দূর থেকে। কিন্তু বৃষ্টি আর মেঘে আচ্ছন্ন পুরো এলাকা, দেখাবার আর কিছু নেই। আর এদিকে রেল লাইনে, টয় ট্রেন লাইনে প্র্যাকটিস চলছে, রানিং।
মানে আজকে দার্জিলিং ঘোরাটা আমাদের সাকসেস ঠিক মতো হচ্ছে না, এত বৃষ্টি আর মেঘ, পুরো মেঘ নিচে, চতুর্দিকে কুয়াশা অন্ধকার। চলো অন্যদিকে যাই। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, এত বৃষ্টি কি বলবো, ভিজে কোনো রকমের ড্রেস ফ্রেস চেঞ্জ করে সব কম্বলের ভিতর ঢুকে গেছে। আর আমাদের এখন চিপস পার্টি হচ্ছে, ছেলে খাচ্ছে কুরকুরে, আমি লেজ, আর আমি একটু কুরকুরে হাতে নিয়েছি বলে দণ্ডবাট বাবু কি করছে, দাঁড়াও, বাবু করছে এই যে জামা প্যান্ট পুরো এমন ভিজে, কিছু করার নেই, আমি কুরকুরে খাচ্ছি বলে দণ্ডবাট বাবু যা করলো, কি বললে? কি আর বলবো, মানে এই দার্জিলিং এসে এই অবস্থাতে এসে মানে যা নাজেহাল অবস্থা আমাদের হচ্ছে সে আমরাই জানি। তবে এটা বলবো না যে তোমরা আসো না, তবে কি মানে ওয়েদার দেখে আসো। মানে আমরা গাড়ি থেকে উঠা থাকে কার্সিয়ান পর্যন্ত পৌঁছেছি, তারপর থেকে এত বৃষ্টি জুয়ে গেছি, জুয়েতেও বৃষ্টি, ওই যে কি গার্ডেন বাতাসিয়ালু ওখানেও গেছি, ওখানেও বৃষ্টি। আবার এই টি গার্ডেন যাবো বলে ঠিক হচ্ছিল, কিন্তু বৃষ্টির জন্য আর নামলাম না, সোজা আমরা চলে এলাম এখন হোটেলে। তো হোটেলে মানে অনেকটা উপর থেকে আমরা নিচে নামতে হলো, আমরা এখন হোমস্টে আছি, হোটেল নয় হোমস্টে। তো সেই সময় আর আমাদের সেই সময় ভিডিও করার মতো আর এ ছিল না, এত ভিজেছিলাম আমরা সব, ওই জন্য এখন এই ভিজেগুলো একটু শুকিয়ে নিই। তারপর ঠান্ডা বলে আরও তো কষ্ট হচ্ছে না, গোটা গা ঠান্ডা, তো কুরকুরে। হ্যাঁ, আর হচ্ছে কি মানে এই কুরকুরে খেতে খেতে দেখছি যে আজ আমার ছেলে হয়ে গেল 17 বছর। 17 বছরের সে 17 বছর না, ছেলে 16 বছরে, 16 বছর আমার এই 16 বছর ছেলে কুরকুরে মানে মিসেস ডনবার কুরকুরে খায়নি। তো আজ প্রথম দেখছি 16 বছর পর কুরকুরে খেতে, যেটা খুব হাসি পেয়ে গেল, দেখছি কুরকুরে খাচ্ছে। তো এর কারণ আছে আরও, কুরকুরে খাওয়ার কারণটা হচ্ছে, না খাওয়ার কারণ মানে আমার ছেলে যখন পেটে ছিল তখন ওই কুরকুরে খেয়ে খেয়ে এমন হয়েছিল ভেতরটা পুরো কুরকুরে, আর ছেলেটাও হয়ে গেছে কুরকুরে। তুমি আর জ্ঞান দাওনি, তুমি জানো ছিলে তখন কুরকুরে খাইছো, আর কিছু বলার মুখ নেই। সেই থেকে কুরকুরে বলছে যেন আমাকে কুরকুরে খাইয়েছে, নিজে তো ছিল না, নিজের তো টিকিট দেখাও পাওয়া যায়নি। সেই গল্প তোমাদের সাথে একদিন অন্যদিন শেয়ার করবো। চলো, সত্যি তাই, মানে ছেলে যেই থেকে হয়েছে আমি 5 মাস পুরো, মানে 3 মাস পুরো মানে শুধুই কুরকুরে আর লেজ খেয়েছিলাম। তো সেই কুরকুরে আর লেজ মানে ছাড়া আমি কোনো কিচ্ছু খাবার দাবার কিচ্ছু খাইনি, মানে যা খেতাম সব বমি হতো, এত বমি করতাম। তো তো আজকে মনে হয় ওই কুরকুরেটা খেয়েছি বলে ছেলেও হাসছে, বাবাও হাসছে, দুজনে মিলে ওই করছে, মানে বলছে ওই জন্যই তার মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে আর কি। চলো, একটু শখ গেল আজকে, তাই খেলাম। চলো, আর বৃষ্টিতে সব যেন পুরো কাঁপুনি এসে গেছে, পুরো একটু চাপাচুপি দিয়ে বসেছি, একটু পরে আবার বেরোবো। সেই ওই ঘরগুলো শুনে দেখা যাচ্ছিল তো, এই যে আমাদের হোমস্টে, আর এই বাইরের লোকটা দেখো, বাইরের লোকটা ঠিক পরিষ্কার অতটা বোঝা যাচ্ছে না। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এবার একটু বেরোবো, কারণ বেড়াতে এসে তো আর বসে থাকলে চলবে না গ্রুমে, তাহলে আর বেড়াতে এসে কী লাভ। তো ওই জন্য সব রেডি হয়ে নিয়েছি, একটু মেলের দিকে যাব, এখান থেকে মেল সামনেই, তো চলো মেলেও যাব। আর যদি সম্ভব হয় একটু দেখা যাক কোথায় কোথায় যাই, চলো আগে গিয়ে তো পৌঁছাই তারপর। তো সবাই মোটামুটি রেডি হয়েই গেছি। ঠান্ডা হয়ে গেছিল, তোমরা যাই, তোমরাও ব্লগে দেখতে থাকো, আর তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে তোমরা এনজয় করতে থাকো। এই আমাদের হোমস্টে, আমরা হোমস্টেতে আছি, তো এই আমাদের হোমস্টে। চলো এখন চলতে থাকি। দেখো পাহাড়ি ফুলের একটা আলাদাই সৌন্দর্য, হ্যাঁ দারুণ দারুণ ফুলগুলো, এত সুন্দর, মানে এখানে বনের মধ্যে সব যেসব ফুল আছে, বন ফুলগুলোও দেখতে সুন্দর। দেখো পাহাড়ি ফুলের সৌন্দর্যই আলাদা, যতই তুমি যাই ঘরে যত যত্ন করে লাগাও, কিন্তু পাহাড়ি ফুলগুলোই দারুণ লাগছে। দেখো বনের মধ্যে হয়ে আছে বনের ফুল, তবু কত সুন্দর লাগছে। আর এই যে তাহলে পাহাড় তো টানছেই,
পাহাড়ের টানেই তো আসা, তাই না? ফুলগুলোর আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দির। খুঁজে পাবো তো মহাকাল মন্দির, চলো যাই দেখি। আর এখান থেকে কত এটা কত ইঞ্চি হবে রে? গার্ডেন দেখা যাচ্ছে, বৈষ্ণবী রাস্তাটাও কিছুটা এইরকম। আমরা এখন উঠছি মহাকাল মন্দিরে। এই যে উপরের দিকে রাস্তাটা গেছে। চলো চলো চলো। কি লেখা আছে? জয় মহাকাল। আমার নাম লেখা নেই তো। এখানে রামেশ্বরম মন্দির, রামেশ্বরম ভোলেনাথ, এখানে নাগেশ্বর, এইখানে কাশী বিশ্বনাথ। এ হচ্ছে যে কাশী বিশ্বনাথ ভগবান। এটা কি এটা করতে পারলাম না। केदारनाथ ना दैट्स और मतलब वो मुझसे भी एक बारी बात होगी तो मैं ये बोलूँगा ना कि इससे रिगार्डिंग बात है। चलिए आप उसमें हेजिटेट ना करें, आप बता सकते हैं मुझे। ये ना এটা বৈষ্ণব মাতার মূর্তি। জয় মাতা দি। हर जगह में है ना, तो क्या कटरा हो या मेरे घर, माँ तो हर जगह में होता है। তো মহাকাল মন্দির দর্শন করে আমরা এবার চলে এসেছি মেলে। তো এখানে মানে পা রাখার জায়গা নেই, এত ভিড় হয়েছে, প্রচুর পুরো একদম লোকজন ভর্তি।
ধন্যবাদ, পুরো ফুল উঠে আছে একদম। দার্জিলিং এসে একবারে ম্যানমেডের পরিবেশটাই দারুণ। এখানে বসে সময় কাটার লোক দেখো, প্রচুর লোক পুরো। এখানে টাইম পাস করার জন্য এটাই ভালো সময়। ভালো নাচ হচ্ছে, ওইদিকে যাচ্ছি, দেখাচ্ছি পুরো ডান্স চলছে ওইদিকে। ওদিকেও যাবো, খুব ভালো লাগছে এইখানটায়, সেই বসে থাকতে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে ভানুভক্ত আচার্যের মূর্তি। ইনি হচ্ছে নেপালি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। আর এখানে চলছে ডান্স, তো দারুণ লাগছে সব। দেখো বয়সের কোনো ভেদাভেদ নেই, কত বয়স্ক বয়স্ক মানুষরা কীরকম ডান্স করছে। তো এদেরকে দেখে তাই ভাবছি, মানে এনার্জিটাই বলো, এদের এনার্জিকে মানে স্যালুট করে জানানো উচিত। কত বয়স্ক মানুষরা কি সুন্দর নাচছে। আর এইসব দেখে তো দণ্ডবাটবাবুও স্থির থাকতে পারছে না। দণ্ডবাটবাবুর পা কাঁপছে যে আর ও যেন ডান্স শুরু করে দেয়। তো যে বলা সেই কাজ, চলে গেছে ওদের দলে নাচতে। দেখো দণ্ডবাটবাবু কেমন নাচে। ওদের সঙ্গে তালে তাল মেলাতে পারছে না, কিন্তু তবুও চেষ্টা তো চালিয়ে যাচ্ছে। তো কেমন লাগছে আমাদের দণ্ডবাটবাবুর নাচ অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো ডান্স সেরে এবার আমরা চলে এসেছি একটু মেল মার্কেটের রাস্তায়। তো মেল মার্কেটেও বিশাল ভিড়, মানে ঠিলে রাস্তা দিয়ে যাওয়ার মতো জায়গা নেই, এত লোকজনের ভিড়। আর এই দোকানটায় নানা রকমের জিনিস, ঘর সাজানোর জিনিস বলো, নিজেদেরকে সাজানোর বলো, প্রচুর জিনিস। আর দারুণ দারুণ জিনিসগুলো দেখতে। তো আমার এখানে একটু ফ্রিজ ম্যাগনেটগুলো ভালো লেগেছে, তো এগুলো দেখছিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এগুলোই আমি একটু নাড়াঘাটা করছিলাম, তো ভাবছি এগুলোই একটু নেবো। তো দারুণ সব জিনিসগুলো এত সুন্দর, তো একটু বাইরের দিকেও যাব, তো ওই জন্য দেখছি। আর দেখো মানে কেনাকাটা করবো কি মানুষের, দেখো না ভিড় মানে ঠেলে। দণ্ডবাটবাবু তো বলে আমি ঢুকবোই না, তো আমি আর মা ওই জন্য বলি দুজনেই আমরা ঘুরে আসি, ওরা নাই যাক। এখানে নিয়েছি ভেজ মোমো, আর এখানে পুরোটাই খাবারের দোকান। ওইদিকে ছিল, ওরা গেছে শপিং করতে, কেনাকাটা। আমরা এখানে চলে এসেছি খেতে, আমি আমার ছেলে। চামচ আছে। আমরা যতই নিচের ওখানে থাকি, যতই খাই মোমো, তবু দার্জিলিং এসেছি, মোমো চাও খাবো না এটা তো হতেই পারে না। দার্জিলিং এর স্পেশাল মোমো, বিশাল ব্যাপার। তো এটা টেস্ট করে আগে দেখি। আর দিদি যতই দিদিকে নাতি খাক, তবু নাতিকে না খালে কেন? এই যে নাতি, ভেজ মোমো কিন্তু আমি কি এসটি আলাদা, আমি যত খাই আমি 2-3টে খাবো, বাকি দারুণ লাগছে। দেখো রাতের পাহাড় একটা আলাদাই সৌন্দর্য। দিনেরটা যেমন একটা অন্যরকম সৌন্দর্য, আর রাতের একটা অন্যরকম সৌন্দর্য। দেখো দারুণ লাগছে। ফোনে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু নিজেরা চোখ দিয়ে যতটা উপলব্ধি করছি ততটা ফোনে তো আর প্রকাশ করতে পারছি না। চোখ দিয়ে তো দারুণ লাগছে, দারুণ।
তোমরা তো হোটেলে চলে এসেছি, মার্কেট থেকে ঘুরে ঠান্ডা লাগছে খুব, আর আমাদের ডিনারও দিয়ে দিয়েছে। চলো ডিনারটা কি আছে দেখি। চলে এসেছি ডিনার টেবিলে। তো এই যে আমাদের আজকে ডিনারে আছে চিকেন আর ধোঁয়া ওঠা ভাত আর রুটি। তো চলো আমরা এখন ডিনারটা সেরে নিই। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, বলবো না, কারণ ভিডিওটা চলতে থাকবে আর তোমরা দেখতে থাকো। বাই।